যারা ফুটবল দেখেছেন বা গতকালকের ম্যাচ দেখেছেন বা আগের ম্যাচগুলোও দেখেছেন, বলা হচ্ছিল কম শক্তির দলের সঙ্গে আর্জেন্টিনা খেলে এসছে এবং স্বাভাবিকভাবে সেমির যে মঞ্চ সেই মঞ্চে ইংল্যান্ডের মতো এরকম একটা শক্তিশালী দলের সঙ্গে সেখানে এক্সপোজ হয়ে যাবে কিনা আর্জেন্টিনা, শুধুমাত্র মনের জোরে আর কত। তবে শুধু মনের জোর নয়, পায়ের জোর, টেকনিকের জোর, একটা আত্মবিশ্বাস এবং জয়ের ক্ষুধা সব কিছু দিয়েই কিন্তু প্রমাণ করলো আর্জেন্টিনা বা লিওনেল মেসি তারা বিশ্ব চ্যাম্পিয়ন বর্তমান এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন আরো একবার হওয়ার জন্য প্রস্তুত। এখানে তো নিশ্চয়ই বাসনেস কাজ করে। আপনি যদি দেখেন আসলে তাদের কামব্যাক টেন্ডেন্সি স্পেশালি এই ওয়ার্ল্ড কাপে আসলে 3টা ম্যাচ তারা করেছেন। আপনার সুইজারল্যান্ডের সাথে 1 গোল দিয়ে 1 গোল খেয়ে তারপরে তারা দুইটা গোল করে আসলে অল অ্যাবাউট কনসেন্ট্রেশন এবং আসলে মেন্টালিটি। আপনি তারা প্রায় 85 মিনিট পর্যন্ত ইংল্যান্ডের সাথে 1 গোলে পিছিয়ে ছিল। তারপরে আসলে একটা ডিসাইসিভ অ্যানজো ফার্নান্দেসের শট যেটাতে আসলে মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়। আসলে আপনি যেটা শুরুতেই বলেছেন যে আসলে অনেক ধরনের অনেক রকমের কথা হচ্ছিল আসলে আর্জেন্টিনা কি ফাইনাল রিচ করতে পারবে কিনা, আসলে এই ধরনের প্লেয়ার নিয়ে, এই ধরনের টিম স্ট্র্যাটেজি নিয়ে এবং এই ধরনের ট্যাকটিক্স নিয়ে। আসলে আমার কাছে মনে হয় যে সবকিছুর ঊর্ধ্বে আর্জেন্টিনা এখন চলে গিয়েছেন এবং সবার কথাকে সে আসলে কথা দিয়ে এটাকে আঘাত করেনি, তারা পারফর্ম দেখিয়ে আসলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একেবারে। তো লেটস গো অ্যাহেড, আমাদের সময় নষ্ট না করি আমরা, কারণ এত এত ঘটনা ঘটে গেছে, আমরা একটু ছোট্ট করে স্টেটটাও যদি দেখে নিই এই ম্যাচের, তাহলে তারপরে আগানো যায়। আমরা গোলগুলোর দিকে যাওয়ার আগে ওভারঅল ম্যাচের যে পরিসংখ্যান অনেকেই দেখেই ফেলেছেন কি হয়েছে ঘটনা। ইংলিশরা কালকে অনেকটাই অফ ছিল কিছু জায়গায়, যেমন বল পজিশনে 64-36, টোটাল শটসে তারা এগিয়ে থাকলেও কাজের কাজ হয়নি। 5 শটেই 2 গোল সেটা করেই ফেলেছে আর্জেন্টিনা এবং পাসেসের জায়গায় অনেক বেশি ছিল আর্জেন্টিনারা, ট্যাকেলেও ইংল্যান্ড বেশি ছিল বলা যায় এখানে 20-15। না, আপনার গতকালকের শোতে কিন্তু বলেছি আসলে কিছু প্লেয়ার আসলে আপনার ম্যাচটাকে ডিসাইড করে দেবে আসলে কারা জিতছে। আপনি যদি দেখেন, আমি প্রথমত আর্জেন্টিনার যে আসলে মলিনা আসলে হি ডিড এ বিগ মিস্টেক। আপনি অ্যান্থনিও গ্রোডন আসলে সেই চান্সটাই সে নিয়েছেন। আসলে আপনি একটা অ্যাজ এ রাইট ব্যাক ইউ শুড ওপেন ইউর বডি। গর্ডনের আমরা গোলে যাব তাহলে, আমরা ইংল্যান্ডের প্রথম গোল দিয়ে শুরু করি। এই জায়গায় যে পরিসংখ্যানটা দেখাইছেন টোটালি আর্জেন্টিনার ফরে। হ্যাঁ, অনেকটাই। কিন্তু আমরা গর্ডনের গোলের কথা আপনি বলছিলেন, মানে হাফ টাইম গেল, ঠিক আছে, কোনো গোল নেই, সবকিছু ঠিকঠাক, ব্রেকটা কোনো মতে শেষ হলো 8-10 মিনিটের মধ্যেই, তাই না? যখন 55-তে এই জায়গাটায় ঘটেছিল কি ঘটনা আপনি যদি বলেন, কারণ গোলটা যেভাবে আমি যদি বলি যে গর্ডনের দিকে নিশ্চয়ই নজর ছিল না, এবং এই পাশ দিয়ে না যে গর্ডন যে বাক খেয়ে গেলেন, বলের দিকে পুরোপুরি নজরটা। আমরা পরের ফ্রেমগুলো যদি একটু দেখি, গর্ডন হুট করে বাক নিয়ে ওই যে বলের দখলটা নিলেন, যেটা খেয়াল করেন। প্রথমত আপনার বলটা কোথা থেকে এসেছেন, আই থিঙ্ক হ্যারি কেন নাইলে পিটফুক বলটাকে লং মেরেছেন। সেখানে তেকলুফিকা আর কি ট্রাই করেছেন যে বলটাকে ডিসপ্লেস করে দেওয়ার, সে ব্যাক বলি মেরে বলটাকে ইংল্যান্ডের প্লেয়ারে পেয়েছে। সেখানে হয়তো সেকেন্ড বল পজিশনে অ্যানজোর অবস্থান করার দরকার ছিল, সেখানে তারা মিস করে গিয়েছেন। এবং তার সাথে যখন আপনার যে ক্রসটা আসলো, রাইট নাও অলসো আপনার মলিনার বডি পজিশন ঠিক নেই। না, প্রথম ছবি যেটা দেখালেন সেইটা বডিও তো একদমই ঠিক ছিল না। আপনি যদি বডিটা ওপেন রাখতেন তাহলে হয়তো আপনি গ্রোডনকে দেখতে পারতেন কিংবা পুরোপুরি ব্লক করতে পারতেন। তো সে আসলে কি করতে চেয়েছে আই ডোন্ট নো। সে হয়তো ওয়েট করেছেন বলটা তার পায়ে আসবে, কিন্তু সেই সুযোগটা কি আপনার অপোজিশন টিম দিবে না, এবং সে জাস্ট টাচ করে এবং গোল। আসলে এই যে এরকম ম্যাচে এরকম একটা সিলি গোল খাওয়া, এটা কিন্তু আসলে আপনি মানসিকভাবে কিন্তু আপনাকে পিছিয়ে দিবে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জায়গায় আর একটু ভালো করা দরকার ছিল মলিনার। পুরোপুরি চোখ ছিল বলে, তিনিও কিন্তু শর্ট করার জন্যই অপেক্ষা ছিলেন, কিন্তু গর্ডন যেভাবে স্টিল নাও আপনার মলিনার বডি পজিশন ঠিক নেই। তো আসলে সে কি মার্টিনেসের জন্য ওয়েট করতেছিল? সে হয়তো কনভারসেশন করছে আফটার দ্য কনসিড গোল, তারপরে সে মার্টিনেসকে বলতেছে আই থিঙ্ক তুমি এটা নিবা, হোয়াট ইজ দিস? এটা তো মানে গোলকিপার এবং ডিফেন্সের বিটুইন লাইনে বলটা দেওয়া হয়েছে, এটা ফর মার্টিনেস ভেরি ডিফিকাল্ট। তো সেই যে গোলটা আসলে হয়ে যায়, এবং গর্ডন কি দারুণভাবে, এর আগেও আমরা দেখেছি তার অ্যাসিস্টগুলো, এবং তিনি দলকে এগিয়ে নেন। এখানে একটা উদযাপন স্বাভাবিকভাবে ইংলিশরা এগিয়ে যে